গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে 6:45 মতো বাজে। আমি চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো ছোট ছেলের হরলিক্সটা আগে গুলে দিচ্ছি। এই দেখো ও রেডি হয়ে গেছে, কারণ ও নিচে যাবে খেলতে। আজকে শনিবারের সন্ধ্যে থেকেই নতুন একটি ভিডিও শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখন এসেছি চা করতে, আর ছেলেকে হরলিক্সটা আগে তৈরি করে দিয়েছি। আর চা হতে হতে দুধটাও গরম হয়ে গেছে। আর এদিকে ফিল্টারে 3টে বোতল ফাঁকা ছিল, তো 3টে বোতলও এক হাতে বোতলগুলো ভরে নিলাম। তো এদিকে দেখো চায়ে দু ডাবুর মতো দুধ দিয়ে দিচ্ছি, চাটা ফুটিয়ে নিচ্ছি। আর চায়ে অল্প একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। তো এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো চাটা করে নিয়েছি। চলো এবার চাটা একটু ছেঁকে নিই। চা রেডি হয়ে গেছে, চলো চাটা নিয়ে চলে যাই। আর চাটা অল্প করেই করেছি, একটু ফুটেও গেছে, ওই জন্য পরিমাণে একটুখানি কম হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার নেই। আর এইদিকে দেখো সকালবেলায় ওর বাবা 3টে বান পাউরুটি নিয়ে এসেছিলো। এইগুলো খুব একটা যে খেতে ভালো তা নয়, কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো। অল্প মিষ্টি আছে বলেই বানটা আমার ঠিক অতটা পছন্দ হয় না। তো যাই হোক, 3টে নিয়ে এসেছে। এখন এই দেখো একটা কেটেছি, একটা চা দিয়ে ওর বাবা আর আমি খাবো, আর ছেলে দুটোর জন্য রেখে দিলাম। এখানে দেখো চা খাওয়া হয়ে গেছে, কাপটাপ সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি। এসে আমি একটুখানি রেডি হয়েছি, বেরোবো। একটু গুড় আনতে যেতে হবে, কারণ বড় ছেলে গুড় খায়। তো গুড়টা একদমই শেষ হয়ে গেছে। কালকে আগের দিনে চাটনি করেছিলাম, তো ওইটুকুই গুড় পড়েছিল, দিয়ে চাটনিটা করে নিয়েছিলাম। আর একটুখানি আজকে কাজের জন্য গুড়টাও একটু লাগবে, তার জন্যই রেডি হচ্ছি। যে সামনেই একটা দোকান আছে, ওইখানে গিয়েই গুড় নিয়ে আসবো, তার জন্য রেডি হয়ে গেলাম। তো চলো আগে একবার দোকান থেকে ঘুরে আসি, এসে সন্ধে আবার দিতে হবে, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে হয়েই এসেছে। ঘড়িতে প্রায় 6:35 মতো অলরেডি বেজে গেছে। তো চলো এখানে আমি রেডি। একটুখানি কাজল লাগালাম, একটু লিপ বাম আর একটা ছোট্ট টিপ পরলাম। দেখো হয়ে গেছে। আগে বাজার থেকে ঘুরে আসি। দেখো এখানে দোকান থেকে চলে এসেছি, এসে হাত পা আগে ধুয়ে নিয়েছি। আর দুয়ারে একটুখানি জল দিলাম, দিয়ে আগে বলি সন্ধেটা দেখিয়ে নিই। আমি চেঞ্জ করিনি, সন্ধেটা দেখিয়ে নিই। এগুলো কাঁচা জামা কাপড়ই পরা ছিল, তার জন্য আর চেঞ্জ করলাম না। তো চলো আগে আমি সন্ধেটা দিয়ে নিই। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। আর বাইরে গিয়েছিলাম, আমরা 3টে চপ নিয়ে এসেছি। তো এখানে দেখো শশা কেটে নিয়েছি, আর সকালে একটু কলাই ভেজা করানো ছিল, মানে কলাই ভিজতে দেওয়া ছিল, গোটা মুগ ছিল, বাদাম আর ছোলা ভিজতে দিয়ে রেখেছিলাম। তো সেটাই মুড়িতে নিয়ে নিয়েছি, নিয়ে আর বসে গেছি আমরা 3জনে খেতে। ওর বাবা বসেছে চেয়ারে আর আমরা বসেছি খাটে।
তো এইদিকে হচ্ছে বড় ছেলে টিউশনি চলে গেছে, তো আমরা তিনজনই মুড়িটা খেয়ে নিচ্ছি এই যে গল্প করতে করতে। চলো মুড়িটা আগে খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব। এইদিকে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে এখন বসে পড়েছি তাল নিয়ে, বানাবো তালের পিঠে। এখানে তাল এর আগের দিনের ভিডিওতে দেখেছিলাম অনেকটা, এটা পুরো ভর্তি ভর্তি হয়ে গিয়েছিল, লুচি হয়েছে, তালের বড়া করেছিলাম। তো আজকে একটুখানি অল্প করেই করব, বেশি করব না। এইটুকু তালেরই করব। এটা থাক, এটা দিয়েই করব। এবারে এর সঙ্গে আমি অল্প, খুব অল্প একটুখানি নুন মিশিয়ে নেব। 1 চামচের মতো এখানে আমি গুড় মিশিয়ে নেব, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। দেখো চলো এবারে এটা হাতে করে ভালো করে মাখাই। আর এখানে আছে চালের গুঁড়ি, এই দেখো এবার চালের গুঁড়ি দিয়ে এটাকে মাখাবো। দেখো এটা হচ্ছে গুড়টার সঙ্গে এটা মাখিয়ে নিয়েছি। এবারে গুঁড়ি দেবো। আগে এটা মাখিয়ে নিলাম। এইবার দেখো অল্প একটু করে করে জল দিয়ে এটা একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। হালকা পাতলা পাতলা একটা ব্যাটার তৈরি করি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর বসিয়ে দিলাম একটা ননস্টিকের তাওয়া। এবার এটাতে সাদা তেল দিয়ে দিলাম, সাদা এই পরিমাণ তেল দিলাম। দিয়ে খুব ভালো করে তাওয়াটা কিন্তু ব্রাশ করে নিতে হবে ওই সাদা তেলটা দিয়ে। খুব ভালো করে তাওয়াটা আগে তাপটা ভালো করে তাওয়াটা হিট করে নিতে হবে তাপ দিয়ে। তো চলো হয়ে গেছে। এবার দেখো এটা একটু একটু করে এইভাবে তাওয়ার উপরে দিয়ে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে তাওয়ার উপরে আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে 4টেই দিলাম আর এরকম ভাবেই দিলাম। বেশি দিলে একটার সঙ্গে আরেকটা গায়ে গায়ে লেগে যাবে, তখন আবার উল্টাতে অসুবিধে হবে। তো দেখো এইভাবেই দিয়ে দিলাম। দিয়ে এটা আস্তে করে একটা থালা ঢাকা দিয়ে দেবো। বেশ মিনিট 2-3 ধরে এটা হবে। আমি থালার ঢাকনা খুলে দিলাম। দেখো উপরটা শক্ত হয়ে এসেছে, ওই তেলেই কিন্তু এটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আস্তে আস্তে এইগুলো সব আমি উল্টে দিচ্ছি। আরেকবার ঢাকা দিলেও দিতে পারো, না হলে এইভাবে আস্তে আস্তে করে অল্প আরেকটু তেল দিলেও দিতে পারো। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা শুধু দেখতে হবে যাতে ভেতরটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এখানে আমার হয়ে গেছে। প্রথমের আগে একটা তাওয়াতে করে নিয়েছিলাম, আবার এটা দ্বিতীয়বার করলাম, ওই জন্য দ্বিতীয়বার তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো এটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর নরমও হয়েছে। ঘড়িতে প্রায় পুরো 9টা বাজছে। এখানে দেখো মাসের বাজার এসেছে। এই দেখো এইখানে তেল, চিনি, সাবান গুঁড়ি, ওইখানে চানাচুর, এখানে ইপির প্যাকেট নেওয়া হয়েছে, এখানে আছে ম্যাগি, চাউমিন, আর এটা মটর, এখানে ভিম বার সাবান, এটা সাবান, সাদা তেল, এখানে কাবলি ছোলা, ছোলার ডাল, এটা বেসন, এটা গোটা মুগ, ছোলা, মুসুর ডাল, সয়াবিন, আর এখানে আছে পাঁপড়, এটা সুজি, আর কাশ্মীরি লঙ্কা পাউডার, আর এটা একটা আছে সর্ষে পাউডার, আর এখানে আছে জিরে, এটা ধনে, আর এখানে আছে হলুদ। দেখো এই হচ্ছে বাজার। চলো এইগুলো এবারে আবার গুছিয়ে বাগিয়ে রাখি। চলো এখানে দেখো সব নিয়ে বসে পড়েছি। এই দেখো নতুন কৌটোগুলো, এগুলোতে সব ভরবো। চলো এগুলো ফটাফট তুলে নিই।
দেখো আমার তাকটা পুরো ফাঁকা হয়ে আছে, এই দেখো। আর এটাও দেখো পুরো ফাঁকা, মানে যেটুকু আছে ডাল কলাই সব কৌটো। আর এটা সকালবেলায় আমি পরিষ্কার করেছিলাম, এটাও মোটামুটি আছে। আর এইখানে জিনিসপত্রগুলো যেমনকার তেমনই আছে, কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, শুধু ভরেছি। এই দেখো এগুলো সব গোছানো হয়ে গেছে, এগুলো প্রত্যেকটাতেই ভর্তি আছে। এটাতে এক্সট্রা একটু মুগ ডাল থেকে গেছে, তো এটা আমি আর রাখলাম, করলাম না, মিশালাম না, এটা আমি আগে করে নেব। তো চলো, এই দেখো এই হচ্ছে সব গুছালাম। এবার ওইখানে গুছিয়ে তুলে রাখি, তাহলেই হয়ে যাবে। আর একটু আগে আমি বেরিয়েছিলাম, একটু গুড় নিয়ে এসেছিলাম, এখানে গুড়টা শেষ হয়ে গিয়েছিল, গুড় নিয়ে এলাম। আর পাস্তা নিয়ে এলাম, এই পাস্তাটা নিয়ে এলাম। দেখো এটা আবার কৌটোর ভিতরে ভরে রাখবো। চলো এবারে এগুলো গুছিয়ে নিই। এই দেখো এখানে তেল, সাদা তেলটা পুরো ঝরে গেছে, আর এটাতে সরষের তেল আছে। চলো এগুলো পরে একটুখানি গুছিয়ে নিই। এইবারে মাছ শেষ হওয়ার আগেই মাছের বাজার নিয়ে আসা করালাম। এখনও যা আমার জিনিসপত্র ছিল ঘরের, প্রায় 7 দিন অনায়াসে চলে যেত। তো তার একটাই কারণ সেপ্টেম্বরের 18 তারিখ থেকে ছেলের ব্লক 1-এর এক্সাম শুরু হবে। তো তার জন্যই ভাবলাম যে এটা একটা বড় কাজ, মানে জিনিসটা আনা বড় কাজ নয়, এগুলোকে গুছিয়ে বাগিয়ে তুলে রাখাটাই খুব বড় কাজ। আর সকালবেলায় আমি এদিকে তাকটা পুরো সব কিছু নামিয়ে কেরোসিন দিয়ে পরিষ্কার করেছিলাম, কারণ প্রচণ্ড পিঁপড়ে হচ্ছিল। আর এই বর্ষাকাল বলে ছোট ছোট মাকড়সাও হয়ে যাচ্ছে, আর আরশোলা তো আছেই। তার জন্য নতুন করে সব কিছু যখন ভরবো, তুলে রাখবো, তার জন্য আমি আগে পুরো পরিষ্কার করে নিয়েছি সকালবেলাতে। তো এইদিকে পুরো সন্ধ্যেটাই আমার কাভার হয়ে গেল এইসব কাজ করার জন্য। ছেলেটাকে পড়তে বসানোর একদমই আজকে সময় পেলাম না। সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখলাম। এই দেখো পুরো এই যে নতুন কৌটোগুলো সব কিছু সুন্দরভাবে ভরে রাখলাম। দেখো এগুলোতে আছে, এই দেখো ওটাতে বেসন, মুগ, মটর সব সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এটাতে পাস্তাটা আছে, দেখো হয়েছে। আর এইখানে মশলাপাতি সব থাকে। তো চলো এবার মোটামুটি আমার হয়ে গেছে। দেখো পুরো সব গুছিয়ে নিয়েছি। চলো বিরাট বড় একটা কাজ হলো। ঘড়িতে 9:30 প্রায় পেরিয়ে গেছে। আর এইদিকে ছোট ছেলে বলল, মা একটুখানি স্প্রাইট খাও। তো একটু ফ্যানের তলায় বসেছিলাম, তো ভাবলাম তাহলে একটুখানি বসে খাওয়াই যাক। চার। এখানে দেখো, এখানে তোমাদের দেখাই, এই দেখো কৌটোটা দেখতে পাচ্ছ, এই বড় কৌটোটা, এইটার মধ্যে আমি এই দেখো সমস্ত কিছু রেখেছি। এখানে গোটা মুগ আছে, এখানে আছে ডালিয়া, এই যে, আর এখানে আছে বিউলির ডাল, এই দেখো, আর এখানে ছোলার ডাল, আর এখানে আছে মটর, এই দেখো। এবারেও মটর নিয়ে আসা হলো, তো এখানে মটরটা ছিল। আর এইখানে একটুখানি পায়েসের চাল আছে। পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য এই কৌটোটার ভেতরে আমি সব ডাল কলাইগুলোকে রেখে ফ্রিজের মধ্যে ভরে রাখি। তো এইগুলো ফ্রিজেই রাখবো, আগে এগুলো খেয়ে নেওয়া হবে, তারপরে বাকি নতুন যেইগুলো আনা হলো সেইগুলো পরে খাওয়া হবে। তো এইভাবেই রাখি। দেখো ঘড়িতে এখন পুরো প্রায় 10:10। এখানে রুটিটা করে নিই। এখানে আটাটা মেখে নিয়েছি। আর এইদিকে দেখো, এটা দুপুরে বাঁধাকপির তরকারি করে রেখেছিলাম, এই দেখো এটা দুপুরের তরকারি। এখানটা দুপুরেরটা খাওয়া হয়েছে, আর এটা রাত্রের জন্য আমাদের হয়ে যাবে। আর এইখানে আছে মিষ্টি। ব্যাস
আর দুধ আছে, হয়ে যাবে। চলো রুটিগুলো ফটাফট করে নিই। এবারে দেখো রুটিটা করে নিলেই হয়ে যাবে। আর এখানে ছেলে খাতা নিয়ে জিজ্ঞেস করতে এসেছিল কিছু একটা, তো আজকে না ওকে একটুখানিও পড়াতে বসার টাইম পায়নি, ওর বাবাই ওকে নিয়ে বসেছিল। তো আবার কোনো একটা জিজ্ঞেস করার জন্য আমার কাছে এসেছিল, আমি বললাম চল রুটিগুলো করে নিয়ে তারপর যাচ্ছি। আর আগে থেকেই আমি প্ল্যান করেই রেখেছিলাম আর ফর্দ লিখেই রেখেছিলাম যে মাছের বাজারটা আগের থেকেই ওর বাবাকে দিয়ে আনা করে রাখবো, কারণ আমি জানি একটা সন্ধে পুরো আমার লেগে যাবে এই সব কাজ গোছাতে, বাগাতে, পরিষ্কার করার জন্য। তার জন্যই আমি আগের থেকে জিনিসগুলো আনা করিয়েই এগুলো সব আগের কাজ আগে সেরে নিলাম। আর তাছাড়াও পরশু দিনে আছে জন্মাষ্টমী, কালকে আমার পুরো বার আছে, রান্নাঘরটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি আজকে। তো যাই হোক, এইদিকে দেখো আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এবার একটুখানি চেঞ্জ করব আর ওদেরকে খেতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আজকের মতো আমার সমস্ত কাজ। আর সকালবেলাতেও আমি ভাবলাম ভিডিওটা অন করে রাখবো, তো ভিডিও অন করতে পারলাম না, অনেকখানি পরিষ্কার করেছিলাম তার জন্য। আর প্রচুর কাঁচা ছিল, আজকে ওয়েদারটাও ভালো ছিল আর প্রচণ্ড রোদ উঠেছিল, তার জন্য কেচেও ছিলাম অনেক। তো চলো মোটামুটি রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। চলো বন্ধুরা, রুটি হয়ে গেছে, দুধটাও গরম করে নিয়েছি, এই দেখো। আর টেবিলে তরকারি মিষ্টি রেডি করে রেখে দিয়ে এসেছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আজ তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা।